শিক্ষার্থীদের স্বাগত। এখনকার কোশ্চেন করণী থেকে। x সমান √5 + 1 বাই √5 - 1 এবং y সমান √5 - 1 বাই √5 + 1 হলে x⁵ + y⁵ এর মান নির্ণয় করো। এখানে কোশ্চেনটি প্রথমত লিখি। x সমান 5 + 1 1 এবং y সমান হলে x⁵ + y⁵ মান জিজ্ঞাসার চিহ্ন বা এর মান নির্ণয় করো। এখন মান নির্ণয় অঙ্ক যখন নিচু ক্লাসে করা হয়েছে সেখানে দেখে গেছে xy এর মান দেওয়া থাকলে মানগুলি বসিয়ে দিলেই প্রশ্নটি সমাধান করা হয়ে যায়। তেমনি এখানেও x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে। এখানে মার্ক করতে হবে x⁵ + y⁵ এর মান। আমরা x এর মান এবং y এর মান বসিয়ে দিলেই তো প্রশ্নটির সমাধান করা হয়ে যাবে। কিন্তু এখানে x⁵ অর্থাৎ এখানে একটু রাফ করি। x⁵ এর অর্থ কি? x 2x 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 টু x অর্থাৎ √5 + 1 5 - 1 ইন্টু √5 + 1 5 - 1 ইন্টু এইভাবে অনেকবার করতে হবে। সময় সাপেক্ষ এবং ভুলও হতে পারে। তার জন্যে এখানে আমরা সরাসরি মান বসিয়ে মান নির্ণয় করব না। এখন x⁵ + y⁵ এটিকে আমরা x + y কে x + y xy আকারে যদি লিখতে পারি তাদের মান বসিয়ে সমাধান করতে পারি এবং সমাধান করা সহজ হতে পারে। কিন্তু এখানে x + y এর মান সহজ কি হবে? হতে পারে। এটি করে দেখি। প্রথমত x + y এর মান বার করি। এখন x এর মান লিখি। এখানে প্রশ্নের দিকে তাকালে বোঝা যায় x এর মান এবং y এর মান যেভাবে দেওয়া আছে এখানে যোগ করার ফলে অতি সরলীকরণ হয়ে যাবে, কারণ এটির বর্গ হবে, এটির বর্গ হবে, এটি ইন্টু এটি হরে হবে। তাতে দেখা যাবে a - b * a + b ফর্মুলা, অর্থাৎ এখানে লসাগু 5 - 1 2 + 1। আমাদের ভগ্নাংশের যোগের নিয়ম অনুসারে 5 + 1 তার বর্গ করে লিখলাম। 5 - 1 দিয়ে লসাগুকে ভাগ করলে 5 + 1 থাকে। এখানে লবে √5 + 1 আছে, 5 + 1 এর বর্গ হলো। অনুরূপভাবে এটিও তাই হবে। এখন সরল করি। 5 + 1 a + b বর্গ সূত্র অনুসারে আমরা লিখব, অর্থাৎ √5। এখানে ফর্মুলাটা লিখে রাখি, সুবিধা হবে বুঝতে। a + b বর্গ সমান স্কয়ার প্লাস ab প্লাস স্কয়ার প্লাস 2ab 2 5 ইন্টু 1 প্লাস 1 এর বর্গ প্লাস একইভাবে এখানে হবে 5 তার বর্গ
মাইনাস a মাইনাস b বর্গ সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস স্কোয়ার 2 ইন্টু 5 1 প্লাস 1 এর বর্গ নিচে সূত্র a মাইনাস b ইন্টু a প্লাস b হলে সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে a আসলে √5 মাইনাস 1 √5 তার বর্গ মাইনাস 1 এর বর্গ সমান কি লিখব √5 5 এখানে দেখা যাক 2 5 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 5 মানে এটাকে আমরা কেটে দিতে পারি। 5 এর বর্গ করে 5 পেয়েছি প্লাস 1 এর বর্গ 1 এখানে একইভাবে পাবো 5 প্লাস 1 নিচে পাবো 5 মাইনাস 1 বা 5 একে 6 5 11 একে 12 আর এখানে 5 মাইনাস 1 4 12 5 4 কাটাকাটি করি 4 একে 4 4 3 12 সমান 3। a প্লাস b এর মান আমরা খুব সহজ মান পেলাম যেটি হলো 3। এবার x y এর মান আমরা কি পাই দেখি x y x এর মান কে দেখেছি ওদিকে যাই x এর মান 5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 y এর মান 5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 লিখি 5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু 5 মাইনাস 1 বাই এখানে দেখা যাচ্ছে 5 প্লাস 1 √5 প্লাস 1 কেটে যাবে একইভাবে এটিও কেটে যাবে 1। অতএব আমরা x প্লাস y সমান 3 পেলাম x y সমান 1 পেলাম মান নির্ণয় করতে হবে আবার লিখছি প্রশ্ন চিহ্ন বোঝার সুবিধার জন্য আবার এগুলো লিখলাম। এখন আমাদের কাছে এই তিনটি জিনিস আছে এখন করতে হবে কি x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 কে এই দুটির আকারে লিখতে হবে x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5। এখন আমরা কি এটিকে সহজে লিখতে পারবো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র জানি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র জানি এটিকে আমরা সহজে লিখতে পারবো না। আমরা এটিকে ভাবতে পারি দেখো দুটি উৎপাদকের গুণফল এখন এই দুটির গুণফল সমান x টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি 5 কি প্রকৃতপক্ষে নয়। আমরা এখানে একটু গ্রাফে এই দুটি উৎপাদককে গুণ করি এটি কেন লিখেছি তাহলে এটি থেকে বোঝা যাচ্ছে যখন গুণ করব এক্স স্কোয়ার আর এক্স কিউব গুণ করলে x টু দি পাওয়ার 5 পাবো ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 5 পাবো এই দুটি পদ পাবোই কিন্তু আরো কিছু পদ পাবো এগুলো এখানে গুণ করে দেখে নিচ্ছি বা এখানে গুণ করলে এখানে মাইনাস আকারে লিখতে পারবো না এখানে গুণ করছি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস সহজভাবে লিখছি এক্স টু দি পাওয়ার 5 এটির সাথে এটি গুণ করলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 তাহলে দেখা যাচ্ছে এখানে দুটি পদ বেশি পেয়েছি এই দুটি পদ এখানে মাইনাস করে দিই এক্স স্কোয়ার
ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার এক্স কিউব। তাহলেও কিন্তু আমাদের এই যে রয়েছে রাশিগুলি আমরা লিখতে পারিনি এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই এর আকারে, কিন্তু আমরা জানি এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে আমাদের সূত্র জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর বর্গ মাইনাস টু এক্স ওয়াই। তাহলে আমরা লিখব এক্স প্লাস ওয়াই তার বর্গ মাইনাস ওয়াই। তাহলে প্রথম পদটিকে আমরা বা প্রথম উৎপাদকটিকে লিখতে পেরেছি, এটিকেও আমরা লিখতে পারবো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র আমরা কি জানি, উৎপাদক সূত্র এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই সূত্রের আকারে লিখছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি কমন নিই পড়ে থাকবে ওয়াই প্লাস এক্স। এখনো কিন্তু আমরা প্রত্যেকটিকে লিখতে পারিনি এক্স প্লাস ওয়াই বা এক্স ওয়াই এর আকারে, এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার থেকে গেছে। আবার আমরা সূত্র ব্যবহার করব এবং সূত্র ব্যবহার পূর্বে যার মানগুলি আমরা বসাতে পারি বসিয়ে দিই। এক্স প্লাস ওয়াই সমান 3 বসাতে পারি, থ্রি স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মানে 1। এখানে আমরা কি লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ই। এখানে আবার আমরা সূত্র করব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম বা দ্বিতীয় বন্ধনী দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যে রয়েছে প্লাস ওয়াই বর্গ মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, এখন মাইনাস থ্রি এক্স ওয়াই লিখি। সেকেন্ড তার দ্বিতীয় বন্ধনী দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম, এখানে এক্স ওয়াই এর হোল স্কোয়ার বা এক্স ওয়াই এর বর্গ মাইনাস ওয়ান ওয়াই প্লাস এক্স অর্থাৎ ওয়াই প্লাস এক্স অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কি দিলাম 3 থেকে 9 মাইনাস 2 7 ইন্টু 3 স্কোয়ার 9 মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 3 মাইনাস 3। এখানে দেখতে পাচ্ছি 7 ইন্টু 9 মাইনাস 3 6 6 ইন্টু 3 18 মাইনাস 3। এখন 18 ইন্টু 7 তার দিয়ে গুণ করি, 7 8 56 6 7 1 7 5 12 126 126 মাইনাস 3 126 থেকে 3 বিয়োগ করলে 123। অতএব নির্ণেয় টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এ মান 123। এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করলে
এরকম ধরনের যে কোনো ভিডিও আপলোড করা মাত্র সবার আগে সাবস্ক্রাইবারের কাছে পৌঁছাবে।